আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রথমে বলে রাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 বছর পরপর 2বার আফতাবনগর হাট বসে নাই, তারপর ফাইনালি আফতাবনগর হাট আলহামদুলিল্লাহ আমাদের মাঝখানে ফিরে এসেছে, যেটা স্ট্যান্ডবেলির স্বদেশ প্রপার্টিতে বসবে। এতদিনে ওয়েটের পর ফাইনালি চলে এসেছে। আজকের ভিডিওটা ইনশাল্লাহ আমার জন্য খুব স্পেশাল হবে, কিন্তু আমি ভাই আপনার কথা দিতে পারতেছি না খুব ভালো ভিডিও করতে পারবো কিনা, কারণ আমার অনেক মেমোরি মনে পড়তেছে হাটে। সো আমি জানি না কতটুকু কী করতে পারবো, কিন্তু দেখেন আমি যতটুকু পারি আমার বেস্ট ট্রাই করবো ভিডিওতে। চলেন হাটে যাই, দেখি হাটের কী অবস্থা। যে ওয়েদার, বৃষ্টি নামলো বলে, সো চলেন যাই, এখান থেকে রিক্সা নিয়ে ডাইরেক্ট চলে যাব, দেখি কী অবস্থা ওইদিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবারও বলে রাখি আফতাবনগর হাট, যেটা 2 বছর পর ফাইনালি আমাদের মাঝে ব্যাক করছে, সেটা কিন্তু হয়ে গেছে, মানে ইজারা হয়ে গেছে ইনশাল্লাহ। হাটের কাজও আলহামদুলিল্লাহ অনেক দূর হয়ে গেছে। প্লাস হচ্ছে আমি এগুলোই দেখানোর জন্য আসছি আজকে, কারণ আফতাবনগরে ভাই আসলে আমার অনেক ইমোশন জড়িত। কারণ হচ্ছে এই হাটে আমি ফার্স্ট আমার গরু লাভার বা যেটাই হোক, এইটার জন্য এই হাটটা অনেক বড় একটা জিনিস। আমি ইনশাল্লাহ সব কিছু বলবো, আমি জানি না কতটুকু কী বলতে পারবো। আসলে ভাই আমার এমন খুশি মনে হচ্ছে, অনেক কিছু মনে পড়তেছে আমার, আসলে চোখ দিয়ে পানি মনে হয় পড়েই যাবে এমন অবস্থা। যাই হোক, ফুটা বৃষ্টি করতেছে। এই যে এই রাস্তাটা, যেটা স্যান্ডভ্যালি দিয়ে এসে ওই যে 100 ফিট দিয়ে যে যায়, যে ওই রাস্তা ধরে এই সাইডটা যেটা আছে, হ্যাঁ, এই সাইডে কিন্তু প্রচুর হিউজ জায়গা আছে, ওইদিকে আর না গেলাম। দেন হচ্ছে এই সাইডে যেটা, এই সাইডটা ওই যে মোড়টা জেনে, হ্যাঁ, এই সাইডটা ফোটা বৃষ্টি করতেছে। এই যে এখান থেকে ওই একজন ভাই আসছিল, তার সাথে কথা বললাম, উনিও ইনশাল্লাহ গরু নিয়ে আসবে, মনে এই হাটি ইনশাল্লাহ আনবে। তার গরু আনলেও ইনশাল্লাহ আমি ট্রাই করবো দেখাইতে, খুব সুন্দর গরু তার। আচ্ছা যাই হোক, তো এই দিক দিয়ে যেটা দেখতেছেন এই সাইডটা পুরাটাই কিন্তু হাট বসবে, হ্যাঁ। এটা হইতেছে ওই যে 100 ফিটের ওই রাস্তাটা, ওই যে এই রাস্তাটা ধরে যদ্দূর যাবেন দেখবেন পুরাটাই ফাঁকা জায়গা। মানে এইবার আফতাবনগর যে কী পরিমাণ ভাই ফাঁকা, এটা আসলে বলে বোঝানো যাবে না, ইম্পসিবল। মানে এত পরিমাণ জায়গা আছে, যারা এখান দিয়ে ভাই যাতায়াত করেন বা চলাফেরা করেন তারা হয়তো বা জানবেন, মানে এই সাইডটা, এই স্যান্ডভ্যালি স্বদেশ প্রপার্টি কী পরিমাণ ফাঁকা। এছাড়া অন্যরা আসলে না আসলে ভাই বিশ্বাস করবে না, এত পরিমাণ ফাঁকা। যদি মানে গরু রাখতে চায়, আমার মনে হয় না যে গরু রাখার জায়গার অভাব হয়েছে, বা গরু একটু মানে বেশি চাপাচাপি করে রাখতে হচ্ছে জায়গার অভাবে। অন্যান্য হাটে, কিছু হাটে যেগুলো হয় এটা হবে, এখানে মোটামুটি বড় বেড়াইতে আমি দেখাইছি আপনাদের 100 ফিটে যে পরিমাণ জায়গা আছে, এর থেকে অনেক বেশি জায়গা এখানে। এবং আমার মতে ঢাকার মধ্যে সর্ববৃহৎ জায়গার দিক দিয়ে এটা হাট, এটা মোটামুটি শিওর। এত খালি জায়গা আমি আর অন্য কোনো হাটে দেখি নাই এখন পর্যন্ত, যতগুলো হাট দেখছি, এবং নাইও সেটাই আমি জানি, একটু বুঝতেছি যে পরিমাণ খালি জায়গা আছে। এই যে দেখেন, যতদূর জুম করবেন বা যাই করবেন, জায়গার কিন্তু অভাব নেই, হ্যাঁ, যত ইয়েই করেন জায়গার কোনো অভাব নেই। দেখেন, তো আমি হচ্ছে এই সাইডটা দিয়ে একটু হেঁটে যাই, এই সাইড দিয়ে হেঁটে হেঁটে দেখাই। এই যে এইগুলো যেগুলো আছে সব কিন্তু, এই সাইডে যা আছে সব কিন্তু মানে হাট, হ্যাঁ, সব কিন্তু গরু হাট হবে। এই সাইড দিয়ে যা আছে সব হচ্ছে হাট বসবে। এই যে এই সাইডটা, তো এই যে দেখেন এই সাইড দিয়ে যা আছে সব কিন্তু মানে গাছগুলা নামায় ফেলছে। এই যে গাছগুলা কিছু মনে পুরাইছে বা ইয়া করছে, যাই হোক সব নামায় ফেলছে। তো জায়গার যে অভাব, মানে এই দিক দিয়ে এইভাবেই বসবে এবার। তো এই যে দেখেন যা আছে সব। আর দেন তো যখন গাড়ি আসবে, সরি মানে যখন আসবে, তখন তো কোনো অভাবই থাকবে না। মানে গরু আসা শুরু হলে তখন এই সাইড দিয়ে রাখার তো কোনো অভাবই থাকবে না। আচ্ছা ভাই, মানে আফতাবনগর এটা বসতেছে, এটা দেখে আমার মানে কী পরিমাণ খুশি লাগতেছে বলে বুঝাইতে পারবো না। কারণ এটা আসলে অনেক অন্যরকম আমার কাছে, যেহেতু আমি ফার্স্ট কোনো যে হাটে আসছি,
হাট, আব্বুর হাত ধরে, সেটা ছিল আফতারনগর, এবং আমার লাইফের ফার্স্ট হাট হচ্ছে আফতারনগর। সো এটা যে কী পরিমাণ মানে মেমোরি, অনেক কিছু মনে পড়তেছে, আমি হয়তো একটু আবেগে পড়ে যাইতেছি বারবার। যাই হোক, আবেগে পড়া উচিত না। এদিক দিয়ে অনেক মানুষ ছবি টবি তুলে। আচ্ছা, আমি এদিক দিয়ে একটু দেখাই। এই যে দেখেন, বাস টাস কিন্তু কেটে রাখছে এই সাইডটা। এই যে হাটের বাস, এগুলো মোটামুটি কেটে রাখছে, কেটে রেখে ইয়া করতেছে। আচ্ছা, অনেকে হচ্ছে আমাকে দেখতে চান। আজকে আমার ছোটো ভাই আছে, এই যে দেখেন আমি এসি ভাই এরকম, এই যে আমি এসি ভাই এরকম, আমাকে একটু অন্যরকম লাগবে, এটা স্বাভাবিক, কারণ আমি সারাদিন বাইরে বাইরে ঘুরতে ঘুরতে আমার নিজের কাছেই নিজের আমি চিনি না, এটা ব্যাপার না। সারা ইনশাল্লাহ তারপরে একবারে আমার জন্য দোয়া অবশ্যই আপনারা করতেছেন জানি। একবারে হয়তো বা আমি ঈদের ঈদের কুরবানি, ঈদের দিন বা ঈদের পর থেকে একটু রেস্ট নিব ইনশাল্লাহ। এর আগ পর্যন্ত আমি ঢাকার, আমি বলবো না সব হাটে যেতে পারবো, তো যতটুক পারি ইনশাল্লাহ অনেকগুলো হাট কভার করার ইচ্ছা আছে। ঢাকার বাইরে যদি সময় পাই ইনশাল্লাহ যাব। এই যে দেখেন, এই সাইড দিয়ে পুরা ইয়া হয়ে গেছে, হ্যাঁ, ওই সাইডটা দিয়েও পুরা, মানে এইখানে ভাই যে কী পরিমাণ জায়গা আছে, কী পরিমাণ বড় হবে। এই যে শুধু এই জায়গাটার যতটুক, এইখানে যে পরিমাণ গরু আসবে, কয়েকটা নাম করা হাট, হয়তো বা 2-3টা বা সামথিং যেটাই হোক, হাটে এত পরিমাণ গরুই আসবে না, শুধু এই জায়গাটাই, এই জায়গা আর এইটা মিলে। বাকিগুলো তো বাদই দিলাম, আর ওইদিকে তো বাদই দিলাম। আর হাটে কিন্তু বাঁশ গাছছে, সেটাও অবশ্যই দেখাবো। চলেন এখন একটু ওই সাইড দিয়ে হাঁটি, ওই দিক দিয়ে দেখাই, আসেন। তো এই সাইডে গাছ ইয়া করতেছে, আগুন লাগাইছে। যাই হোক, এই যে দেখেন কি সুন্দর লাগতেছে এগুলা দেখতে। আমি যখন ব্যাক ইন, আচ্ছা এই হাটের ব্যাপারে বলতে গেলে এম ব্লক দিয়ে আসবেন, আর যদি ইয়া দিয়ে আসেন ওইটা মানে স্টোরেজ দিয়ে, স্টোরেজ দিয়ে আসলে স্টোরেজ থেকে 120 থেকে 130 টাকা রিক্সা ভাড়া নেয়। কারণ হচ্ছে তারা তো আর যেতে পারে না, সো তারা মোটামুটি মানে ফাঁকা যাইতে হয় একা, তো তারা মোটামুটি একবারে টাকাটা ভাড়া নিয়ে নেয়। কিন্তু ডিস্টেন্স যে এত বেশি তা না, এমব্লক থেকে কিছুটা ডিস্টেন্স আছে, আর জায়গাটা পুরো ফাঁকা, সো তার কারণে মোটামুটি একা যাওয়া যায়, মানে সরি মানে জায়গাটা মানে খুব তাড়াতাড়ি আসা যায়। যাই হোক, এইদিকে এই যে দেখেন বাঁশ গাছছে, বাঁশ গাছছে। এই হাটে ইনশাল্লাহ আশা করি গরুও চলে আসবে তাড়াতাড়ি। একটা জিনিস আমি আগে থেকে বলে রাখি, আফতাবনগরে একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা ভালো খারাপ দুইটা মিলেই, সেটা হচ্ছে আফতাবনগরে গরু ঢুকে লেট করে, হ্যাঁ। কিন্তু যখন ঢুকে, মানে ধরেন গাবতলী কিন্তু একটু লেট করে গরু ঢুকে, কুরবানির গরুগুলা, কিন্তু যখন ঢুকে আল্লাহর রহমতে খালি ঢুকতেই থাকে, হ্যাঁ। তা আফতাবনগরও হইতেছে এইরকম একটা জিনিস, যে গরু ঢুকে একটু লেট করে, কিন্তু যখন আল্লাহর রহমতে একবার ঢুকে যায় আর স্টপের কোনো নাম নাই, খালি হইতেই থাকে, তো হইতেই থাকে, গরু আসতেই থাকে। সব হাটে দেখা যায় গরু মানে শেষের দিন না আসলো, আফতাবনগরে অ্যাটলিস্ট আসবে, এবং সবাই অ্যাটলিস্ট এটা জানে যে ঢাকার অন্যান্য হাটে গরু না পাইলেও অ্যাটলিস্ট ইনশাল্লাহ আফতাবনগর দিয়ে তারপর গাবতলী, এই দুইটা হাটে গরু পাবে। 2020 সালেও যেটা হয়েছিল, গরু একবারই ছিল না, চান্নাতে গরু মানে মারামারি কারাকারি, তো ওই জায়গাও কিন্তু আফতাবনগরে ওই দিনও কিন্তু গরু আসছিল। আরে দেখেন, এই জায়গায় ওয়াচ টাওয়ারের মতো কি জানি বানাইতেছে, নাকি পানির ইয়া করতেছে, পানির ব্যবস্থা মনে করতেছে সম্ভবত, হ্যাঁ। ওই দিক দিয়ে অনেক ইয়া আছে। আচ্ছা, এইদিকে তো দেখি বাঁশ গাছছে। আচ্ছা আসেন একটু ঢুকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন পুরাটা বাঁশ গেড়ে মোটামুটি
বাঁশগুলো ফালায় রাখছে, এটা যে কোনো সময় উঠে যাবে। তো এই বাঁশ যে কোনো সময় উঠবে এটা কোনো ফ্যাক্টর না। তো যাই হোক, আচ্ছা ওনাদেরকে জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, গরু কবে আসবে জানেন? গরু কবে আসতে পারে? গরু কালকে রাত্রে থেকে। আচ্ছা আচ্ছা, প্রথমে তো মনে হয় এই দিকেই উঠাবে নাকি, এই সাইডটা সামনে থেকে? আচ্ছা আচ্ছা, স্টার্ট তো মানে এইখান থেকে। আচ্ছা, ওই সাইড দিয়ে টেনে আবার ওই দিক দিয়েও আসবে যা, এটাও আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে রাত্রে থেকে গরু আসে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে তো অবশ্যই আমি কালকে রাত্রে যদি আসে, কালকে রাত্রে হচ্ছে মানে শনিবার রাত, এটা কিন্তু মোটামুটি একটা ব্রেকিং নিউজ। ইনশাল্লাহ শনিবার রাত্রে গরু চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি। গরু যদি শনিবার রাত্রে থেকে আসে, ইনশাল্লাহ সানডেতে অফিস শেষে এক দৌড়ে আমি এখানে চলে আসবো, একটা দৌড় দিয়ে চলে আসবো, যত যাই হোক। হ্যাঁ ইনশাল্লাহ। আর টুকটুক বৃষ্টি হইতেছে, দেখেন এই যে কি সুন্দর করে ইয়ে করে রাখছে, টুকটুক বৃষ্টি হইতেছে, মোটামুটি ভালোই। যাই হোক, এটা কিন্তু মোটামুটি একটা ব্রেকিং নিউজ টাইপের। আফতারনগরের বাসীদের, আমাদের যারা আমরা আফতারনগর পছন্দ করি তাদের জন্য হাটের কাজ করতেছিল, তারা বলল যে কালকে থেকে ইনশাল্লাহ গরু আসবে। তো দেখা যাক, কালকে রাত্রে থেকে সম্ভাবনা সব থেকে বেশি। আজকে রাত্রেও আসতে পারে, কিন্তু কালকে রাত্রেই সম্ভাবনা বেশি, এটা বললাম। তো ভাই একটা জিনিস হচ্ছে কি, অনেকে আমারে বলবেন যে সেনভ্যালি স্বদেশ প্রপার্টি তো 2,33,00,000 টাকা দিয়ে ইজারা নিয়েছে, এটা কেমন হবে? আমি একটা কথাই বলি যে সেটা হচ্ছে ভাই, 2,33,00,000 টাকা বা যে কোনো হাটেরই ভাই ইজারা মূল্য নিয়ে দিয়ে হাট বিচার করেন না, আল্লাহ মানে অ্যাটলিস্ট। কারণ ইজারা মূল্যর সাথে হাটের যে খুব বেশি একটা সম্পর্ক তা না। সবসময় সরি টু সে, আমি বায়াস না, আনবায়াস অবস্থায় বলতেছি, সবসময় মেরাদিয়া হাট যেটা, মেরাদিয়া হাট সবসময় বেশি গরু মানে মেরাদিয়া হাটের ইজারা মূল্য মোটামুটি বেশি থাকতো আফতারনগর থেকে। হ্যাঁ, এখন আফতারনগরে মানে ওল্ড অবস্থা, আফতারনগরে বেশি গরু উঠতো না, মেরাদিয়া বেশি গরু উঠতো, এটা আপনারা বিচার করেন। সো এটা অন্য হিসাব ভাই। কিন্তু এটা যে কত বড় হবে যদি গরু আনতে পারে, যেহেতু একটু নতুন প্রেস না ভাই, আমি বলি ব্লক কোনটা, বটতলার মোড় থেকে মানে যা সোজা হেঁটে আসলে হয়তো বা 3 কিলোমিটারের মতো লাগবে। তো 3 কিলোমিটারের মতো হেঁটে আসা এটা কোনো ফ্যাক্টর না। আর সবাই তো রিক্সা বা কিছু দিয়ে আসবে, আর এখন হয়তো বা রিক্সা আবার 120 টাকা মনে হইতেছে অনেক, কিন্তু হাট যখন বসবে তখন স্বাভাবিকভাবে হাজার হাজার মানুষজন যাতায়াত করবে এখানে। তো তখন দেখা যাবে রিক্সা ভাড়া অনেক কমে যাবে, কারণ তারা হাটের গেট পর্যন্ত আসবে, আবার গেট থেকে আবার মানুষ নিয়ে যাবে। তো রিক্সা ভাড়া তখন ওই মানে 60 টাকায় চলে আসবে। তো এটা একবারে কমে হবে। তো এটা নিয়ে কোনো ইয়া নাই, তবে একটু বলতে পারি। আর একটা বিষয় হচ্ছে, অন্যান্য হাট আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, আপনি যেমন মোস্তমাজি যেটা, যে ভাই গরু নিয়ে আসবে বললাম, ওনার সাথেও আমার কথা হলো, উনিও একটা কথা বললো যে মোস্তমাজি যেই ডিস্টেন্স, আর মেন ইস্যু হইতেছে, দেখেন কি সুন্দর লাগতেছে, মেইন ইস্যু যেটা হইতেছে মোস্তমাজিতে, সেটা হইতেছে ওই সাইড এই সাইড, আরে জায়গার অনেক বৃষ্টি কিন্তু হইতেছে। মোস্তমাজির মেইন ইস্যু যেটা হইতেছে, এটা হাইওয়ে রোডে অনেক দূর। তো ওইখান থেকে আপনি গরু কিনা পিক আপ ছাড়া জীবনও মানে মুভ করতে পারবে না, একবারে দাঁড়াই থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ইয়ার দিকে আসেন, কি জানি বলে, এইদিকে আসেন, এইদিকে কিন্তু পিক আপ ছাড়াও প্রচুর মানুষ গরু নিয়ে যাইতে পারবে।
কারণ এটা হাইওয়ে রোড না, ইজিলি চলে যেতে পারবে পিক আপ ছাড়া। আবার আফতাবনগরবাসী যারা আছে তারা তো স্বাভাবিকভাবেই গরু এমনি নিয়ে ঢুকে যেতে পারবে। আফতাবনগরবাসী ছাড়াও মেরাদিয়াবাসী যারা আছে তারাও আইসা কিন্তু গরু কিনে ইজিলি চলে যেতে পারবে। আর এখানে গুলশান বনানীর প্রচুর মানুষজন আসবে, গরু কিনবে, এটা মোটামুটি শিওর। বড় বেড়াই ওই দিকেও যাইতে পারে কিছু, গুলশান বনানীর, আর কিছু আসবে এই দিকে। তো আফতাবনগর যখন বসবে ইনশাল্লাহ এটা নিয়ে কোনো ইয়া করার কিছু নাই, ইনশাল্লাহ অনেক বিশাল আকারে হবে, অনেক আকারে হবে। আর পানির যে সংকট দেখলাম, তো পানি নিয়ে তারা বসাইতেছে। তো ইনশাল্লাহ দেখা যায় আফতাবনগর হাটে গরু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপরে তো আবার আমরা ভিডিও করবো বা করবো। আবার এই সাইডটাও যদি দেখেন, জি ওইদিকে, আচ্ছা ঠিক আছে, ওইদিকে বুঝি ভিডিও করা যাবে না, ওকে করলাম না। ওই সাইডেও যদি দেখেন, ওই সাইডেও মোটামুটি প্রচুর জায়গা ফাঁকা আছে, প্রচুর জায়গা। তো যাই হোক, ওইদিকে ভিডিও কেন করা যাবে না আমি ঠিক জানি না। যাক, উনি যেহেতু না বলে রাখছে, আমি আর ভিডিও করব না। তো অনুযায়ী আমি ভাই জাস্ট হাঁটলাম, দেখেন কত বড় জায়গা। এবং এটা মোটামুটি একটু বলতে পারি এটা তো কিছুই না, ওই সাইড দিয়ে দেখাইলাম। আর ওই রাস্তা ধরে হেঁটে আমি যতটুকু ভিডিও করছি এর থেকে অনেক বেশি জায়গা আরও ওই সাইডে আছে। হ্যাঁ, আমি কই আসছি আস্তে আস্তে স্যান্ড ভ্যালি, ওই যে ইয়াটা আছে না, এই যে স্যান্ড ভ্যালি, এখানে পর্যন্ত চলে আসছে। এই যে এখানে বাঁশ কেটে রাখছে ভাই, গরু যদি আসে আপনার করতে কিন্তু সময় লাগবে না। মানে এই বাঁশগুলো কাটা আছে, হ্যাঁ, এগুলা বাঁশগুলো কাটতে তেমন সময় লাগবে না। এই যে দেখেন বাঁশগুলো কেটে এই যে মধ্যে রেখে দিছে, এই যে এইভাবে শুয়ে রেখে দিছে। হ্যাঁ, তো এগুলা করতে একবারই সময় লাগবে না। এই যে দেখেন শুয়ে রেখে দিছে, কিভাবে রাখছে। তো গরু যদি আসা শুরু হয় বাঁশগুলা করতে একবারই সময় লাগবে না, হয়তো বা কতক্ষণের সময়। আর এর মধ্যে বাঁশ কাইরা ফেলবে, এটাও মোটামুটি শিওর। তাদের কথা হতে তাই মনে হলো। এই যে আমি যে রাস্তায় হাঁটতেছি এটা, হ্যাঁ, এই রাস্তার মধ্যেও গরু উঠবে স্বাভাবিকভাবে, যেহেতু বাঁশ আছে, এই সাইডেও আছে। কিন্তু রাস্তার মধ্যে গরু তুলে কি করবে? যে পরিমাণ জায়গা আছে ভাই, এই পরিমাণ জায়গা কে থাকবে, মানে শেষ করবে কীভাবে আমরা বুঝান। মানে আমার দেখা ভাই যতগুলো হাট দেখলাম, আমার কাছে যেটা মনে হইলো এখন পর্যন্ত খালি জায়গা হিসাবে আফতাবনগর মনে হয় 1 নাম্বারই লিস্টে থাকবে। যদি নাও থাকে আপনার মতে টপ 3 এর মধ্যে আফতাবনগর আপনি যতই বায়াস হন না কেন আপনাকে রাখতে বাধ্য করবে। মানে নিরপেক্ষভাবে যদি আপনি দেখেন, ঢাকা সব থেকে বেশি জায়গা আছে এরকম টপ 3 জায়গার মধ্যে। হ্যাঁ, তো ইনশাল্লাহ এই হাটটা অনেক বড় হবে ইনশাল্লাহ। আমি তো মাস্ট আসবো, অবশ্যই আসবো, অনেকবার আসবো ইনশাল্লাহ। আমি গরুও কিনতে পারি এই হাট থেকে, আমি জানি না আল্লাহ কোন হাটে আমার গরু রাখছে লিখে। সো দেখা যাক। এইখানে আচ্ছা বৃষ্টি আসতেছে, এখন আমার আসলে চলে যেতে হবে, একটা রিক্সা দেখে তাড়াতাড়ি করে চলে যেতে হবে, নাহলে বৃষ্টির মধ্যে এখানে একটু ছাতা আনি নেই, একটু সমস্যা। আবার ছোটো ভাই আছে সাথে, ও ক্যামেরা আসতে চায় না, তার কারণে আর ওকে আনি নেই। যাই হোক ভাই, অনেক দিনের ছিল, হাটটা বসছে আলহামদুলিল্লাহ। হাটের কাজ দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে। প্লাস একটু আবেগপ্রবণও হয়ে গেছি, হয়তো বা ঠিকভাবে ভিডিও করতে পারিনি। ভিডিও যদি কিছু খারাপ লাগে বা সামথিং, মাফ চাই আমি আপনাদের কাছে। ইনশাল্লাহ সামনে থেকে আরও ভালো ভিডিও দেখতে আশা করি, আরও বেটার ট্রাই করব। আর হাটে গরু আসলে তো দেখাবই ওই ভিডিওটা। তো আমি তো এখন জাস্ট ওয়েট করতেছি আফতাবনগর বলতে পারবো যে প্রথম গরু আসছে, এইটাই এখন। মানে এটা আসলে অন্যরকম অনুভূতি ভাই, এটা আমি বলে বুঝাইতে পারবো না কীরকম অনুভূতি। কারণ এই হাটে আমি প্রথম আসছি, আমার হাট লাইফ শুরু হয়েছে আফতাবনগর দিয়ে, আব্বুকে দিয়ে। সবার কাছে এটা একটা অন্যরকম স্মৃতি। এর মধ্যে আমি হয়তো মানে হাট লাইফ শুরুর পর 4-5 বছর শুধু আমি এই আফতাবনগরই আসছি, ক্লাস 4 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ, 3-4 বছর, মানে 4 বছর। এই 4 বছরে আফতাবনগরে আমি একবার করে ঘুরতে আসতাম, একবার কিনতে আসতাম। মানে 4 বছরে 8 বার আসছি, অন্য কোনো হাটে আমি যাইই নেই।
ক্লাস 8 থেকে আমি শাহজাহানপুর কমলাপুর যাওয়া স্টার্ট করছি, এর আগে আমি কখনো যাইনি। তো বুঝতে পারে না আমার কাছে এই আতনগরটা কি। তখন কিন্তু একবার ওই ইস্ট ওয়েস্ট ওইখান থেকে বসতো, ওই সময়ের গরুগুলোর সাথে তুলনা নেই মাসাল্লাহ। যে পরিমাণ যেসব গরু উঠতো এগুলো এখন জেনারেলি আমি দেখি না। প্রিমিয়াম এগ্রো হোক আর যাই হোক, ওই রকম দেশি গরু এত ইয়া গরু তেমন একটা দেখা যায় না, খুব কম দেখা যায়। যাই হোক, আত্মানগর হাট থেকে ভাই বিদায় নিয়ে অনেক কথা বলে ফেলছি, ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে। বেশি ইয়া হইলে ভাই মাফ চাই আপনাদের কাছে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।